আজকে আমি রান্না করব সবজি, হোটেল স্টাইলের সবজি। তো সবজি রান্না করার জন্য আমি প্রথমে এখানে কিছু অ্যাঙ্কার ডাল বা বুটের ডাল ভিজিয়ে রেখেছি। এই ডালটা আমি ৪-৫ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখছি। আর হচ্ছে এটা ছোলার ডাল দিয়েও আপনারা করতে পারবেন। তো আমি আজকে অ্যাঙ্কার ডাল বা বুটের ডাল দিয়ে করতেছি। আর এখানে কিছু আমি সবজি কেটে নিয়েছি। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া, পেঁপে, বেগুন, পটল, আলু। আপনারা যে যার ইচ্ছে মতো এই সবজিটা দিতে পারেন। হোটেলে তো যখন যেটা থাকে সেটাই ওরা দিয়ে করে। তো আমি সবজিগুলো ভালো করে কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন প্রেশার কুকারে সিদ্ধ বসায় দিচ্ছি। আর এটা প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই কারণে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে ২-৩ টা সুইচ দেওয়ার পরেই আমি এটা নামায় ফেলবো। তো আমি সবজিটার ডালটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম। এর উপরে আবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়ার পরে আমি একে মশলাগুলো এটার ভিতরে দিয়ে দেব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ১ চা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হচ্ছে মরিচ গুঁড়ো, আর হচ্ছে হাফ চা চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো। তো এটা আমি দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। তো পানিটা এরকম পরিমাণ দিতে হবে যেন মাখা মাখা হয়। একদম বেশি হলে কিন্তু একদম আ উপরে উঠে পড়ে যাবে। যখন সিজ দিবে তখন খুব বেশি পরিমাণ পানি চারদিকে ছড়িয়ে পড়বে। আর আমি এখানে প্রেশার কুকারের তুলনায় সবজিটা বেশি হয়ে গেছে। তো আমি একেবারে দিয়ে দেওয়ার জন্য এটা পুরো ভরপুর হয়ে গেছে। তো আমি এটা আগে ঢাকনাটা ভালো করে আটকে এটা চুলার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি ২ থেকে ৩ টা সিজ দেওয়ার জন্য। তো আমি চুলাটা ধরিয়ে দিলাম। এখন এটা আমার সিদ্ধ হোক। ২-৩ টা সিরিজ দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ২-৩ টা সিজ দেওয়া হয়ে গেছে। আমি এখন সবজিটা নামিয়ে নিয়েছি। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডালগুলো একদম গলে গেছে। একটু আস্ত থাকলে ভালো হতো। কিন্তু আর কি ভিজিয়ে রাখার কারণে মনে হয় বেশি ভিজিয়ে রাখছি। এই কারণে একদম গলে গেছে। তো যাই হোক সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে। এখন আমি একটু এটা ফোড়ন দিয়ে বাগার দেব। তো আমি প্রথমে ২ টা মরিচ টুকরো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি যেহেতু আগেই মশলা দিয়ে নিয়েছি তো এখন আর বেশি মশলা দেব না। একটু এরপরে পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু বাদামি করে ভেজে নেব। তো একটু বাদামি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের বাগারটা দিলে কি হয় একটা সুন্দর ঘ্রাণ আসে। এই ঘ্রাণেই আপনার সবজিটা খেতে বেশি ভালো লাগে। আর এইভাবে আপনারা করে ২-৩ দিন ফ্রিজে রেখে নরমালে রেখে অনায়াসে রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন। এছাড়াও ইচ্ছে করলে চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। তো আমার এই যে বাগারের মধ্যে আমি দিয়ে দিলাম সবজিগুলো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর এটা খুব অল্প সময় হয়ে যায়। আপনারা যদি প্রেশার কুকারে দিয়ে করেন তাহলে বেশি সময় লাগবে না। ৮ থেকে ১০ মিনিটের মধ্যে আপনারা ঘরে এই সবজিটা তৈরি করতে পারবেন। আমরা অনেক সময় এই সবজি বা রুটি কী দিয়ে খাবো এই কারণে তৈরি করতে চাই না। তো এইভাবে খুব সহজেই আপনারা ঘরে সবজি তৈরি করে রেখে রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন। তো এই যে আমি পরোটা দিয়ে খাচ্ছি আজকে। দেখতেই পাচ্ছেন এটা হোটেলের সবজির থেকে কোনো অংশে কম নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।